stop when the clock hits 13. You've been working, but you're flirting with the weekend. You can freak out. আসসালামু আলাইকুম, শাকিব আপনারা সবাই অনেক ভালো আছেন। Xiaomi কিন্তু আবারও সবার চোখ খুলে দিল। Redmi Note 10 সিরিজের সময় আমি কথাটা বলেছিলাম এবং Note 12 সিরিজের ক্ষেত্রে আমি সেম কথাটাই বলতেছি। তার প্রধান কারণ হলো 15 থেকে 20,000 টাকা আসলে তেমন কোনো ফোন নেই। ইভেন 25,000 টাকার মধ্যে যদি চিন্তা করি খুব একটা তেমন ভালো ফোন নেই। সেই জায়গায় Redmi Note 12 সিরিজের যে ফোনগুলো এসেছে, স্পেশালি আজকে কিন্তু 5টা ফোন লঞ্চ হয়েছে। এর মধ্যে Redmi Note 12 যে ফোনটা রয়েছে, শুধু Note 12 5G, সেই ফোনটা কিন্তু ইন্ডিয়ান রুপিতে যদি আমি কনভার্ট করি চায়না টাকা থেকে, তাহলে 13,600 রুপির মতো হয়। সো বাংলাদেশে ধরলাম 15 থেকে 17,000 টাকার মধ্যে আসবে আনঅফিশিয়ালি। অফিশিয়ালি হয়তো আর বেশি হবে, বাট যেটাই হোক আনঅফিশিয়ালি তো আমরা ফোন কিনতে পারি, সেটা নিয়ে কথা বলাই যায় এখন। তো এই ফোনটা ওভারঅল যে কনফিগারেশন এসেছে সেটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি যে Xiaomi আসলে একদম প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় ফোনটা লঞ্চ করছে। আমি আসলে Xiaomiর পক্ষে কথা বলছি না, আমার কাছে ওভারঅল ভালো লাগতেছে যে এই রেঞ্জে আমরা ফোনগুলো পেয়েছি। তো এবার আমরা চলুন জেনে নেই Xiaomi যে 5টা ফোন লঞ্চ করেছে সেগুলোর কি কি কনফিগারেশন এবং কেমন প্রাইসে এসেছে। প্রথমে চলুন আমরা জেনে নিই Redmi Note 10 5G এটার কনফিগারেশনে কি কি রয়েছে। এই মোবাইলটিতে মেইনলি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হলো AMOLED প্যানেলের পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট রয়েছে, স্ন্যাপড্রাগনের 4 Gen 1 সম্পূর্ণ নতুন একটা প্রসেসর 6 ন্যানোমিটার বেসড এটা দিয়ে এসেছে। তার পাশাপাশি রিয়ার প্যানেলে 48 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে রয়েছিল 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ব্যাটারি হলো 5000 mAh, সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটা মেইনলি তিনটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। একটা হলো 4GB RAM 128GB স্টোরেজ 13,600 রুপি, 6GB RAM 128GB 14,600 রুপি, 8GB 256GB 19,300 রুপি। সো রুপিতে আমি একটু আগে বলেছি যে আমি রুপিতে প্রাইসটা বলেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা বাংলাদেশে কেমন রেঞ্জে আসবে। আপনারা ধরে রাখেন 10 থেকে 20% বা 30%-এর মতো বেশি হবে রুপি থেকে যদি আমরা টাকায় কনভার্ট করি। দেন কথা বলবো Redmi Note 12 Pro ফোনটাকে নিয়ে। চলুন আমরা জেনে নিই এটার কনফিগারেশনে কি কি রয়েছে। এই মোবাইলের ডিসপ্লেটি হলো OLED প্যানেলের, যাতে রয়েছে 1 বিলিয়ন কালার, 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট। প্রসেসর হলো Dimensity 10080, সম্পূর্ণ নতুন প্রসেসর 6 ন্যানোমিটার বেসড। রিয়ার প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের তিনটা ক্যামেরা। ফ্রন্ট প্যানেলে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি হলো 5000 mAh এবং সাথে রয়েছে 67 ওয়াটের চার্জার। এবং এই মোবাইলটার প্রাইসের কথা যদি বলি, 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হলো 19,300 রুপি, 8GB 128GB হলো 20,400 রুপি। এর পাশাপাশি Redmi Note 12 Pro Plus এবং Redmi Note 12 Pro Explorer এডিশন দুটো ফোনের কনফিগারেশনের কথা বলতে গেলে ডিসপ্লে একদম সেম। এই OLED প্যানেলের পাশাপাশি 1 বিলিয়ন কালার প্রোভাইড করে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরও সেম, Dimensity 10080 প্রসেসর, যেটা আর কি 6 ন্যানোমিটার বেস, সম্পূর্ণ নতুন একটা প্রসেসর। এবং তার পাশাপাশি দুটো ফোনেরই ক্যামেরার কথা যদি বলি, দুটো ফোনেরই হলো 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং পাশাপাশি 8 মেগাপিক্সেল আরেকটা ক্যামেরা রয়েছে এবং 2 মেগাপিক্সেলের আরেকটা ক্যামেরা রয়েছে। রিয়ার প্যানেল অর্থাৎ তিনটা ক্যামেরা রয়েছে। তার পাশাপাশি দুটো ফোনেরই সেলফি ক্যামেরা হলো 16 মেগাপিক্সেলের। দেন ব্যাটারি যে ডিফারেন্সটা রয়েছে দুটো ফোনের মধ্যে, যেটা Redmi Note 12 Pro Plus সেটাতে হলো 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 120 ওয়াটের চার্জার। এবং Redmi Note 12 Pro Explorer এডিশন হলো 4300 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 210 ওয়াটের চার্জার। অর্থাৎ শুধুমাত্র Redmi Note 12 Pro Plus এই মোবাইলটিতে রয়েছে হলো 210 ওয়াটের চার্জিং এর সাপোর্ট। এবং প্রাইসের কথা যদি বলতে চাই, Redmi Note 12 Pro Plus এর প্রাইস হলো 8GB 256GB 23,300 রুপি, 12GB 256GB হলো 26,000 রুপি, আর Explorer এডিশনের হলো 8GB 256GB 26,000 রুপি। এবং এই ফোনগুলোর পাশাপাশিও Redmi Note 12 Pro ট্রেন্ড এডিশন একটা ফোন এসেছে, সেটা একটু স্ট্রাইপ রয়েছে, একটু স্পেশাল ডিজাইন দিয়ে এসেছে। সেটা শুধু 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায়। সেটা ইন্ডিয়ান রুপিতে যে কনভার্সনটা হয় চায়না টাকা থেকে, চায়না কারেন্সি থেকে, সেটা হলো 29,300 বা 500 রুপির মতো। অর্থাৎ বাংলাদেশি টাকায় আমি আবারও বলতেছি, আপনারা আমি যে প্রাইসটা বলেছি ইন্ডিয়ান প্রাইস জাস্ট বোঝার সুবিধার্থে, এর সাথে আপনারা 20% থেকে 30%-এর মতো বেশি অ্যাড করে নেবেন, তাহলে ধরে নেবেন যেটা আসে সেটাই আসলে আমরা বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়াল ওই প্রাইসেই পাবো। শুরুতে অবশ্য প্রাইস অনেক বেশি থাকবে, এটা আপনারা জানেন, কারণ নোট সিরিজ অনেক পপুলার সিরিজ। শুরুতে দেখা যাবে যে ডাবল দামও থাকতে পারে, বাট সেটা 10-12 দিনের মধ্যেই কমে যাবে। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে Xiaomiকে আসলে কেন আমি স্পেশালি থ্যাঙ্কস এবং থামস আপ জানাচ্ছি, তার কারণ হলো 15 থেকে 20-25 হাজার টাকার মধ্যে বাস্তবে বাংলাদেশে কোনো ফোন ছিল না। আশেপাশে সব দেশে ফোন থাকলো, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। কিছু কিছু ফোন ছিল যেগুলো ভালো, সেগুলো মার্কেট আউট, আর যেগুলো ভালো এখনো আছে সেগুলোর দাম অনেক বেড়ে গিয়েছে। সো আনঅফিশিয়ালি যখন এই ফোনগুলো আসবে তখন দেখা যাবে যে মার্কেটে একটা নতুন প্রজন্ম মানুষের যারা আছে তারা এই ফোনগুলো ইজিলি কিনে ফেলবে, ভালো লাগবে। মানে এটা আমি বলে বুঝাতে পারবো না। তবে সব কথার বড় কথা হলো ফোনগুলো কিন্তু আমরা রিভিউ করি না, স্পেসিফিকেশন এবং প্রাইস দেখে ভালো লাগছে। যদি ফোনগুলো ভালো লাগে, ভালো হয়, তখন আসলে আলটিমেটলি একদম ভালোভাবে ভালো বলতে পারবো। বাট স্টিল নাও আমি থ্যাঙ্কস জানাই Xiaomiকে, অ্যাটলিস্ট কম প্রাইসে ফোনগুলো লঞ্চ করেছে।
এখন দেখা যাক ফোনগুলো পারফরমেন্স কেমন হয় এবং বাংলাদেশে আমরা কবে পাই, এবং চেষ্টা করবো আমরা প্রত্যেকটা ফোনের রিভিউ ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য। তবে আরও একটা বিষয় আপনারা বলে রাখি, এমনও হতে পারে এই ফোনগুলো আবার অন্য নামেও আসতে পারে, কারণ চায়নায় কিন্তু গত বছরও ফার্স্ট লঞ্চ হয়েছে, পরবর্তীতে কিন্তু আমরা রেডমি নোট 11 অন্য নামে আবার লঞ্চ হতে দেখেছি। সেরকম হলে তো আর কিছু করার নেই, লেটস সি, দেখি কিছুদিন পরে আমরা সেটা বুঝতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।